আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। আমরা সকালে কুরবানি দেওয়ার পরে আমাদের সকল কাজ শেষ করে এখন আমরা চলে আসলাম আমাদের বাসা থেকে 2 মিনিট দূরত্বে অবস্থিত এই লম্বা পুকুর। এখানে বৃষ্টি পড়েছে এবং আমি দেখলাম পানি হচ্ছে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং খুবই ঠান্ডা পানি এখানে হচ্ছে গিয়ে আমাদের পুকুরটাতে আছে। তো এটা কিন্তু গ্রামের খুবই মজাদার একটা আমি বলবো হচ্ছে এক্সপিরিয়েন্স, যে আমাদের গ্রামগুলোতে কিছু দূর পরে পরে এরকম হচ্ছে বড় বড় পুকুর থাকে যেখানে সবাই একসাথে হচ্ছে গোসল করে। এবং এই পুকুরটা আমাদের গ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা পুকুর, কারণ এটার যে আমরা যখন একদম ছোট ছিলাম সেই সময় থেকে আমরা এখানে আসলে গোসল করি। তো এখানে বিভিন্ন বয়সের ছোট থেকে বড় মাঝারি সবাই একসাথে হচ্ছে গোসল করে, যার কারণে সবার মধ্যে আলাদা একটা বন্ডিং তৈরি হয়, একটা মিথস্ক্রিয়া তৈরি হয়। এবং গ্রামে থাকার মধ্যে যে সকল ভালো দিক রয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে এই রকমের সবাই একসাথে পুকুরে গোসল করাটা একটা অন্যরকম আনন্দ বা একটা মজাদার ব্যাপার, যেটা কিন্তু শহরে বা ঢাকায় কখনোই হচ্ছে পাওয়া সম্ভব না। আর কৃত্রিম সুইমিং পুলে যেই মজা পাওয়া যায় বা যেমন লাগে, এই প্রাকৃতিক পুকুরে গোসল করার মধ্যে ওটার চেয়ে এটা হচ্ছে অন্যরকম একটা হচ্ছে ফিলিংস। তো আমরা সকল কাজ শেষে সবাই ঠান্ডা পানিতে একদম ভালো মতো গোসল করে নিলাম এবং খুবই প্রশান্তি আমাদের মধ্যে হচ্ছে কাজ করতেছে। তো আপনারাও যারা হচ্ছে গ্রামে থাকেন, মাঝে মধ্যে যদি এরকম পুকুর থাকে আপনারাও চাইলে হচ্ছে গিয়ে একটু যাবেন, গিয়ে হচ্ছে পুকুরে গোসল করবেন, দেখবেন মন অনেক বেশি ফ্রেশ হয়ে গিয়েছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। আপাতত আমরা সবাই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন সবাই আমাদের জন্য।